বলছেন না আপনারা বাড়ি থেকে কিছু বলে এসছেন নাকি যে যা কিছু বলবো না হ্যাঁ এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো ওকে আকাশে ভরা চন্দ্র তারা আকাশে ভর বলেন আকাশে ভরা চন্দ্র তারা আকাশে ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা এলো মা আমিনার প্যারা 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 এলো বাপরে বাপরে ওখানে একটা হিংসাখোর ভাই আমার বসে আছে মৌলবীকে টাকা দিয়ে লেগেছে আমরা এখানে বলবো আরে আল্লাহ মালিক এইরকম হিংসা করতে হয় ওগুলো মনে রাখিয়েন না ওগুলো মনে রাখিয়েন না একটু জোরে বলেন সবাই বলেন বাপ বেটাতে বলেন সবাই বল সবাই বলেন এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো আকাশ ভরা চন্দ্র তারা আকাশ ভরা দেখে আত্মহারা এলো মা আমিনার প্যারা 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 মক্কাবাসী করে খুশি পেয়ে রাজদুলারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো আমিনার প্যারা ওকে আকাশ ভরা চন্দ্র তারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো আমিনার প্যারা মায়েরা বোনেরা আপনারা বলিয়েন তবে জোরে বলবেন না আস্তে আস্তে বলবেন মা বোনেরা তাদের আওয়াজও পর্দা আছে ধর্মের কাজ করলে মায়েদেরকে আস্তে বলতে হবে কোরআন পড়লে আস্তে পড়তে হবে হাদিস পড়লে আস্তে পড়তে হবে কোরআন নামাজ আস্তে পড়তে হবে মেয়ে ছেলে আজান দিতে পাবে না কেন পাবে না আজান জোরে দিতে হয় এই কারণে এই অধিকার একমাত্র বেটা ছেলের মেয়ে ছেলের নয় যে মেয়ে ছেলেকে হাদিসে আজান দিতে পাবে না সেই মেয়ে ছেলে আবার ইমাম কেমন করে হবে ওই মৌলভী সাহেব কোথায় ফতুয়া পেলেন ওই মৌলভী সাহেব বিবি ইমাম মৌলভী হয়ে আছে মুক্তাদি হায়রে মৌলভী আর কোথায় যাবি নবী কোন মেয়ে ছেলের পিছনে নামাজ পড়েছে আরে বলেন হযরত আয়েশার পিছনে নবী নামাজ পড়েছেন ফাতেমার পিছনে নামাজ পড়েছেন আচ্ছা নবী তো পড়েননি কমপক্ষে আলী পড়েছেন ফাতেমার পিছে আচ্ছা ফাতেমা কোন মেয়ে ছেলের পিছনে নামাজ পড়েছেন এই মৌলবি পাইলে কোথায় ফতোয়া রে ও মৌলবি সাহেব ভালো করে জানি এই ফতোয়া মক্কা থেকে এসেছে হাদিস থেকে আসে মক্কাকে মেনে জান্নাত পাওয়া যাবে না মদিনাকে মেনে জান্নাত পাওয়া যাবে না জান্নাত পেতে হলে আল্লাহকে মানতে হবে রাসূলুল্লাহকে মানতে হবে বলে হুজুর আপনি তো বলছেন ঠিকই আছে কিন্তু আমাদের সাথে কিছু মজবুরি আছে কি মজবুরি আছে আসলে আপনাদের জামাতের লোকেরা নিজে নিজে টাকা দিয়ে মসজিদ বানিয়ে নেয় আর আমাদের মসজিদ মক্কার টাকাতে বানানো হয় আমাদের মৌলবীরা ওইরকম তো বেতন পায় না কিন্তু মক্কা শরীফ থেকে নাজরানা আসে আর ওইগুলো আমরা বিতরণ করে নিই তারপরে আমাদের বাড়ি ঘর হয় তো কিছু কিছু কথা নিতে হয় হে বেরাদর আপনি কার উপরে নির্ভর করে চলছেন হাদিসে লেখা আছে চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করো এটাই হাদিসে আছে হাদিসে এটা নাই একদিন আগে মক্কাতে রোজা হলে তারপরে দিন আপনাকে রোজা রাখতে হবে মক্কাতে একদিন আগে ঈদ হলে তারপরে দিন আপনাকে ঈদ করতে হবে এটা কোন
এটা তোমাদের মক্কার ইমামের মাক্কারি কথা আছে, গাদ্দারি কথা আছে, যেটাকে তোমরা মেনে চলছো। লজ্জা লাগে না? আমরা মক্কা মাননেওয়ালা নয়, কোন বাদশা মাননেওয়ালা নয়, আমরা কোন টাকা পয়সাতে বিক্রি হনেওয়ালা নয়। আমরা হচ্ছি আল্লাহর খাঁটি বান্দা, রাসূলুল্লাহর প্রিয় উম্মত। যা বলেছেন সেটাই কবুল করেছি। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। একদিন আগে তোমরা ঈদ করে নিলে, আমরা কি মরে গেছে নাকি? না, আমাদের ঈদ হয়নি, অবশ্যই হয়েছে, কিন্তু আমরা মক্কাকে মানতে যাইনি, আমরা হাদিসকে মানতে গেছি। বলেন না হুজুর? আরে কিছু তো বলবেন আপনি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাই হোক বন্ধুগণ আমার, তাহলে গজলটা শুনালেন, মানে আমি আজকে আপনাদেরকে দেখে একটু পাওয়ার জন্য বেশি লাগছে, একটু আরো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মা আমিনার প্যারা আল্লাহ, মা আমিনার প্যারা আল্লাহ, মা আমিনার প্যারা আল্লাহ, এলো মা আমিনার প্যারা আল্লাহ, মা আমিনার প্যারা আল্লাহ, মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা আল্লাহ, মা আমিনার প্যারা আল্লাহ, মা আমিনার প্যারা। আল্লাহ যাকে রহমত করে পাঠালো জগতে, জান্নাতের মূল চাবি দিল তার হাতে। আল্লাহ যাকে রহমত করে, আল্লাহ যাকে রহমত করে পাঠালো জগতে, জান্নাতের মূল চাবি দিল তার হাতে। দুই জগতের বাদশা নবী, দুই জগতের বাদশা নবী, ওয়াসহার সাহারা, এলো মা আমিনার প্যারা আল্লাহ, মা আমিনার প্যারা আল্লাহ, মা আমিনার প্যারা। ওকে আকাশ ভরা চন্দ্র তারা, আকাশ ভরা চন্দ্র তারা, দেখে আত্মহারা, এলো মা আমিনার প্যারা আল্লাহ, মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা আল্লাহ, মা আমিনার প্যারা আল্লাহ, মা আমিনার প্যারা। আকাশ ঝুমে বাতাস ঝুমে ঝুমে বাইতুল্লাহ, সারা জগৎ চমকাতে এলো রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঝুমে বাতাস ঝুমে, আকাশ ঝুমে বাতাস ঝুমে ঝুমে বাইতুল্লাহ, সারা জগৎ চমকাতে এলো রাসূলুল্লাহ। ব্যভিচারী অত্যাচারী, ব্যভিচারী অত্যাচারী হবে পারা পারা, এলো মা আমিনার প্যারা আল্লাহ, মা আমিনার প্যারা আল্লাহ, মা আমিনার প্যারা আল্লাহ, মা আমিনার প্যারা। আকাশ ভরা চন্দ্র তারা, আকাশ ভরা চন্দ্র তারা, দেখে আত্মহারা, এলো মা আমিনার প্যারা, এলো না আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা আল্লাহ, মা আমিনার प्यारा अल्लाह माँ अमीनर प्यारा। आप नबी से सच्ची मोहब्बत रखते हैं, मुझे यकीन है, इसलिए जरा दोनों हाथ उठा के बोलिए या रसूल अल्लाह। अशरफ रेजा फूल सजा आमे नारी घर, आज के भोरे नूरे नूरे असबे पैगंबर। रेजा फूल सजा अशरफ रेजा फूल सजा, अशरफ रेजा फूल सजा आमे नारी घर, आज के भोरे नूरे नूरे असबे पैगंबर। झाके झाके कोकिल डाके, झाके झाके कोकिल डाके, सुना जाए गोनारा, एलो माँ अमीनर प्यारा अल्लाह, माँ अमीनर प्यारा अल्लाह, माँ अमीनर प्यारा अल्लाह, माँ अमीनर प्यारा। आकाश भरा चंद्र तारा, आकाश भरा चंद्र तारा, देखे आत्महारा, एलो माँ अमीनर प्यारा, एलो माँ अमीनर प्यारा, एलो माँ अमीनर प्यारा, एलो माँ अमीना
একটাই জবাব হয়েছে, ইয়া নবী সালাম আলাইকা কেন পড়া হয় না? বন্ধু আমার, যেমন ঈদ মিলাদুন নবী করতে দেয় না, তেমনই ইয়া নবী সালাম আলাইকা হয় না। আপনি বিশ্বাস করবেন কি করবেন এটা নিজের ব্যাপার, আপনার ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 21 বছর হয়ে গেছে, নবী বলে দিয়েছেন ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। কত বছর হয়েছে? হ্যাঁ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ হজ করতে যাচ্ছেন, তো নবীকে হজ করতে দেওয়া হয়নি। নবীকে হজ করতে দেওয়া হয়নি। মক্কার কাফিরদের দখল ছিল মক্কাতে, নবীকে হজ করতে দেওয়া হয়নি। যখন যখন বেঈমান বাদশাহ মক্কাতে দখল হয়েছে, ঈমানদারদেরকে আমল করতে দেওয়া হয়নি। এটাই প্রমাণিত, এটাই হচ্ছে উজ্জ্বল দলিল। এই ফ্যাক্টটা হাদিসি ফ্যাক্ট নয়, এই ফ্যাক্টটা হচ্ছে রাজনৈতিক ফ্যাক্ট। এই ফ্যাক্টরটা হচ্ছে বাদশাহী ফ্যাক্ট। যতদিন বাদশাহ ইসলাম ছিলেন, আলহামদুলিল্লাহ, নবীর যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া থেকে ফিরে এসেছিলেন। বুখারী শরীফের হাদিসে লেখা আছে, এবং যারা ইতিহাস পড়ছেন তারা ভালো করে জানছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 6 বছর পরে কাবা শরীফ যাচ্ছেন উমরা করার জন্য। নবীকে ঢুকতে দেওয়া হয়নি মক্কা শরীফ। আপনি কোথায় আছেন মিয়া? নবীকে মক্কা ঢুকতে দেওয়া হয়নি, নবীকে কাবার তওয়াফ করতে দেওয়া হয়নি। তখন তারা উলঙ্গ হয়ে, ন্যাংটা হয়ে, মদ খেয়ে, বিটি ছেলে যেমন, বেটা ছেলে তেমন, বুড়ো মানুষ তেমন, কাবা ঘরে এই অবস্থায় তারা ডান্স করত, আর এইভাবে নাচতো, গাইতো আর তওয়াফ করত। আমার নবীকে তওয়াফ করতে দেওয়া হতো না। আপনি ইয়া নবী সালাম আলাইকা নিয়ে যেমন দুঃখ করছেন, আমার রাসূল রাসূল হয়ে হজ করতে পারছিলেন না, তার জন্য দুঃখিত ছিলেন। मामला बराबर है यार। हमारे नबी को जब ये सताना नहीं छोड़ा तो फिर हम किस खेत की मूली हैं? मुसलमान যখন যখন জালিম বাদশা এসেছে, তখন তখন নবীর প্রশংসা বন্ধ হয়ে গেছে। এটাই ফ্যাক্ট আছে। না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন গেলেন আর মক্কা শরীফ ফাতা হয়ে গেল, আমার নবী মক্কা শরীফের পহেলা বাদশা হলেন। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ আসলেন, মদিনা শরীফের বাদশা হলেন। নবীকে সাহাবা কেরাম ডাক দিয়ে বলতেন, ইয়া নবী সালামু আলাইকা। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। তুমি বলছো মক্কাতে হয় না, ঠিক বলছো, কারণ নবীর যুগেও নবীকে সালাম দিলে ওই মক্কার কাফিরেরা মারতো। আর আজকে আমরা যদি যে নবীকে সালাম দিই ইয়া নবী সালাম আলাইকা বলে, তা আজকেও মক্কার সেই বেঈমানেরা আমাদেরকে মারে। बात बराबर है यार। नबी भी मार खाए हैं, सहाबी भी मार खाए हैं, अगर हम मार खाते हैं तो क्या बड़ी बात है? अरे झूम के बोल यार सुभान अल्लाह। আছে হাদিসে ইয়া নবী সালাম আলাইকা, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে সেই। তাহলে সাহাবায়ে কেরাম ঈদ মিলাদুন নবী পালন করেছেন, ইয়া নবী সালাম আলাইকা হয়েছে। ঈদ মিলাদুন নবী কবে আরম্ভ হয়েছে? নবীর যুগ থেকে আরম্ভ হয়েছে, আজকাল থেকে নয়, কোনো বাদশার আমল থেকে নয়। ভুল কথা। কোন মৌলবিও যদি বলছে তো খাঁটি ভুল বলছে, ও মৌলবীর জানা নাই। বাদশাহ এরবাল শুরু করেছে, আপনি ভুল কথা বলছেন। হ্যাঁ, বাদশাহ এরবাল লোকজনকে খুব খাওয়ান পাওয়ান করাতেন, খুব টাকা পয়সা খরচ করতেন, এটা আলাদা কথা।
কিন্তু সাহাবাদের যুগ থেকে হয়ে আসে। হে বেরাদার, সবে বারাতে দাঁত ভাঙার কারণে কি হালুয়া করা হয়? এটা একটা মজার কথা। নবীর দাঁত মোটি ভাঙেনি, ভুল কথা আছে। জঙ্গে উহুদে নবীর দাঁত ভাঙেনি। আর এটা যে একটা ওলামায়ে কেরাম বলে থাকছে যে হযরতে আবেশ কারনি নবীর দাঁত ভেঙে গেছে শুনে নিজের সম্পূর্ণ দাঁত ভেঙে দিলেন, তারপরে কিছু খেতে পেলেন না, তাই খেতে পারতেন না, তাই হালুয়া খেয়েছিলেন সবে বারাতে। তাই সুন্নি মাযহাবের লোকেরা হালুয়া খাচ্ছে, একবারে পচা কথা, সড়া কথা, ভিত্তিহীন কথা। এই ধরনের কথা না কোনো হাদিসে লেখা আছে, না কোনো চটি কিতাবে লেখা আছে। তাহলে হালুয়া আমরা কিসের জন্য খাই? হালুয়া নবীর দাঁত ভাঙার জন্য নয়। একটা কথা জেনে রাখিয়েন, নবীর দাঁতই ভাঙেনি। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জঙ্গে উহুদে নবীরও দাঁত ভাঙেনি, আর আবেশ কারনিও একটাও দাঁত ভাঙেননি। এটাই ঠিক। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর চালিয়ে দিয়েছিল এক মুশরিক, শাঁ শাঁ করে নবীর মুখে লেগেছিল, নবীর ঠোঁট মোবারক কেটে গেছিল, দাঁতে যে টক্কর লাগে ওই পাথরে, আর সামনেকার দাঁতে এই একটু পরিমাণে দাঁত একটু চটকে, মানে আগালের দিকে একটু চটকে ভেঙেছিল। যত দাঁত নবীর ছিল সমস্ত 32টা দাঁতের মধ্যে যেটা চটকা দাঁত ছিল ওটাই সবচাইতে বেশি চমকেছে ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই দাঁতে বেশি চমক ছিল। গোড়া থেকে নবীর দাঁত ভাঙেনি। ফোগলা মানুষকে দেখতে খুব সুন্দর লাগে নাকি? আরে বলেন, আপনি বলছেন যে আমার নবী সবচাইতে সুন্দর, তো সুন্দর কি করে হবে যে ফোগলা হবে? আমার নবীর দাঁত একটা দাঁত জীবনে ভাঙেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত পর্যন্ত একটা দাঁত ভাঙেনি। এটাই ঠিক। বানাওয়াটি কথা যে নবীর দাঁত ভেঙে দিয়েছে। হ্যাঁ, নবীর দাঁত একটা সামনেকার একটু পজিশন চটকে ছিল, ওই চটকা পজিশনটা বেশি চমক দিচ্ছিল। আলহামদুলিল্লাহ, আপনার সওয়াল 4টা ছিল, 4টা সওয়ালের জবাব পেয়ে গেছেন। আরো যদি কোনো সওয়াল থাকলে মুখে বলি আর না লিখে পাঠাবেন, ইনশাআল্লাহ বলছি। তবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন নবী পালন করি। নবীর জন্মতে আমাদেরকে শিক্ষা কি পাওয়া যায়? সত্যি বলতে আমরা সেইগুলো কথা বলি না। আজ যদি আপনি একটু ধ্যান মগ্ন সহকারে শুনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, নবী মায়ের দুধ পান করেননি, নবী মায়ের কোলে বসেননি, নবী মায়ের দিকে এখন দেখেননি ভালো করে। তার আগে মাত্র 10 মিনিটে নবী 3টা আমল করেছিলেন। 3 আমল করেছিলেন। কোন কোন 3 আমল করেছিলেন আমি আপনাদের সম্মুখে এক এক করে বলছি। নবী বলেছেন, এই 3টা আমল আমার উম্মত যদি করে লাই, গ্যারান্টি ওই উম্মত আমার জান্নাতে যাবে। হে বিরাদার, তাহলে ওই 3টা আমল কি আছে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আমি শোনাচ্ছি। একবার মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। যা বলেছি আপনারা সাক্ষী আছেন। আমার কথার আগে হাদিস হয়েছে না হয়নি? আরে বলেন, হয়েছে। একটা আর হাদিস শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্ম নিয়েছেন সেদিনকার হাদিস শোনাচ্ছি আপনাকে। নবী নিজে বলছেন,